এই হ্যালো চুলাটায় তো এভরিওয়ান, কোনোদিন রাঁধে চলে না এসেছি রাশি। তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বন্ধু, বোন। হ্যাঁ। দেখতেই তো পেয়েছো একটা নতুন মাটির চুলা। মাটির চুলা গ্রাম এগুলো আবার বাংলায় কস এখনো মাটির চুলায় রান্না করে। কোনটা তুই নিজে বানাইছস? মাটির চুলায় রান্না সব সময় ও করবে। ইয়ার আর দেখালে পাশাপাশি দেখো আরো কিছু কাজ কাম তোমাদের মাঝে ওগুলা শেয়ার ওগুলা করব গ্রাম শহরের মানুষ বাংলার। পছন্দ করে না, গ্রামের মানুষরা কিভাবে বুঝছো? জীবনযাপন করে সবটুকু তোমাদেরকে দেখাইতে পারবো না আমি, যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো। দেখো চুলাটা, এই চুলাটা কিন্তু আমার ছোট কাকির চুলা। মানে আমার ছোট চাচি এই চুলাটা প্রতি বছরই লিপে রাখে, কিন্তু তোমাদের মাঝে ওইরকম ভাবে শেয়ার করতে পারি না। এই যে দেখো, তারপরে আমার ছোট চাচির হাঁস, এরকম হাঁস কিন্তু আমার ভাইয়ের বড় আছে। গ্রামের সৌন্দর্যই সবাইরই সেইগুলাই। কিন্তু এই হাঁস মুরগি গরু শুকনা ছাগল খাইতেছে, বিড়াল গলায় বাজবে কুকুর না। এগুলা নিয়ে এই গ্রাম সবচেয়ে বাংলার বাড়াই মার্কে সৌন্দর্য ফেলাবে। তোমরা সকলেই জানো। যারা ঢাকায় জন্ম তারা হয়তো বাড়াই অল্প মার্কে অল্প ফেলাবে। জানো, কিন্তু যারা গ্রামে তারা তো এগুলোর সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িত। এইগুলোর সাথেই থেকে তারা অভ্যস্ত। আমি যখন গ্রামের বাড়িতে ছোটবেলায় থাকতাম বা বড়বেলায়ও ছিলাম, তখন আমিও কিন্তু এই হাঁস মুরগি পালতাম। আমার খুব ভাল লাগতো। আমার সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, আমার পরাণের পুরান ভাই বোনেরা, আমার পরাণের নতুন ভাই খাইছে বোনেরা, রে। তোমরা এই সকলে সব আমাকে খাইয়ে নিল, অনেক সব খাইয়ে ভালোবাসো। নিল। সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রেখে এবং শ্রদ্ধা রেখে আমি আমার আজকের ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি। দেখো, আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো আসলে বাস্তবমুখী কথা না বললে না তোমরা আসলে কি বুঝবা, আমি আসলে কি দেখাবো। এই যে হাঁস মুরগি একজন আর ঘরের থেকে আর একজনের ঘরে যদি যায়, এখন বর্তমানে উদাও হয়ে যায়। বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি। এইরকম গ্রামের পরিবেশ হয়ে গেছে। আগে অবশ্য এরকম ছিল না। তারপরে আমরা যখন বড় হয়েছি, বড় হয়ে দেখেছি আমার এক চাচি আর এক চাচির হাঁস মুরগির বাড়ি দিয়ে জাগায় ব্রেক দিয়ে দিত। এরকমও দেখেছি। আত্মীয় স্বজন একেবারে রক্তের যারা, তারাই কিন্তু গ্যাঞ্জামটা বেশি সৃষ্টি করে। তারপরে সেই গ্যাঞ্জাম ঠিক করার জন্য ডাকা হয় আত্মীয় স্বজনদেরকে। আত্মীয় স্বজনরা আবার একটু কানে কানে গানাগুষি করে আরও বেশি করে লাগিয়ে দিয়ে যায়। এই রকমই তো গ্রামের পরিবেশ হয়। যেমন গাছপালা নিয়ে, তেমনি ঘর দুয়ার, মাটি জায়গা জমি, হাঁস মুরগি গরু ছাগল বিড়াল কুকুর সব কিছু নিয়ে, মানুষ নিয়েও গ্রামের বাড়ির এই গ্যাঞ্জাম, গ্রামের বাড়ির এই কুটক্তি জীবনে কোনো দিনও ঠিক হবে না। শহরেও কিন্তু এরকমই আছে, তবে কম আর বেশি। শহরে আমার ইচ্ছা গেলে গেলাম, কারো কাছে না গেলে না গেলাম, কিন্তু গ্রামে তো সেটা না। তোমাকে যেতেই এই হবে, পেন্দি গোসল না করবা? গেলে তোমাকে এক গইরা গইরা রাখবে। আর এই তারপরে দেখো, কাদা একবারে মাইখ্যা যাবা। আমার ভাইয়ের তো 4 ছেলে, মাশাল্লাহ। দেখো তোমরা, আমার ভাইয়ের 4 ছেলের 3 ছেলে এখন এই যে পানি নেয় খালে, তারপরও নেমেছে এই গোসল মারামারি করতে। করবি না। ওই যে যমজ যে দুইজন, এই যে দেখো এই মারামারি করে। আর এই যে ছোট, উনি হয়েছে অনেক বুদ্ধিমান। ওই যমজ দুইজনে মারামারি করতেছে, আমি পেটের অনেক ভিতরে জোরে জোরে ঢুকে যাবে। চিল্লি চিল্লি বলতেছি। রিয়াল ভয়েসও কিন্তু থাকবে, ডবল ভয়েসটা আমি কিন্তু রিমুভ করি নাই। আজকে কিন্তু রিয়েল ভয়েসটাও থাকবে। এরপরে দেখো এই যে গাছে আম, এরপরে কিন্তু আমি আম ভর্তাও খাবো। এত নিচে নিচে আম হয়েছে, তোমাদেরকে আসলে কি বলবো। এই আম যখন পাকবে তখন তো আর যেতে পারবো না। আমার বাবু এই কাঁচা আম আমগুলা এভাবে, ঢোকাইছে। এই যে তাই এইগুলা দেখে আমার আমার মা বাচ্চা সকালবেলা ঘুম থেকে সকালবেলা উঠে দেখে যে পেয়েছে। এই তারপরে এতগুলা আমার আম আম্মা পইড়া গিয়ে রইছে। দেখে আরো বড় বড় পইরা আছে। এই ও অবস্থা। আসলে চোখের সামনে চোয়া জায়গা যা দেখছে ওই দুইটা তুলে নিয়ে আসছে। পরে আম্মা গিয়ে বাকিগুলা টুকাই নিয়ে আসছে, খুঁটে নিয়ে আসছে। এই তো দেখো, তোমাদের মাঝে কিন্তু এগুলো আসলে বলার জন্যই আমি ভিডিওটা অন করেছি। তোমরা আসলে আমাকে অনেক ভালোবাসো, আমি সেজন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আর অনেকেই জানতে চেয়েছো মনিটাইজেশন হয়েছে কিনা। মনিটাইজেশন হোক আর না হোক ওতে কিছু আসে যায় না। তোমরা যে আমাকে ভালোবাসো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর থেকে বেশি কিছু একটা আশা আমও করা তুমি আসলে টোকাও আমার নাই জন্য এবার। ঠিক হবে আর না। তুমি আমি কারণ আইসা আমি দেখি তুমি ছোটবেলা নাক ডাইক্কা থেকেই ঘুমাইতেছো। যাও জিনিস তোমার সাথে পেয়ে ঘুমাই। পেয়ে হারিয়ে যাই, জিনিস পেয়ে পেয়ে ছেড়ে দেই, তুমি ইমান জিনিস দিরে পেয়ে একবারে পেয়ে ফেলে সেট দেই। করছো।
যা কিছু আছে আমার পছন্দ, সব কিছু পেয়ে পেয়ে কিন্তু আমি ফেলে দিই। আমি সব কিছু পেয়ে পেয়ে ছুঁড়ে ফেলে দিই, ডাস্টবিন করে ফেলি। এই তো তারপরে আমার এই যে ভাইয়ের ছেলে, ছোট ছেলে, ও একেবারে সব সময় মান অভিমান করতে থাকে। ওনার অনেক মান, এই জন্যই ওনার নাম আমরা রেখেছিলাম আইমান। যাই হোক দেখো, আর এই বেগুনগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেছি গাছে দেখে ভালো লেগেছে তাই ছিঁড়ে নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু আমি আমার ঢাকায়ও নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কিন্তু রান্না করে খেয়েছি, তোমাদের মাঝে হয়তো শেয়ার করেছি। তারপরে দেখো আজকে কিন্তু বেশি হাঁস মুরগি দেখাবো তোমাদেরকে, তার কারণ আমাদের বাড়ির চারপাশে আমার মা চাচিদের হাঁস মুরগি এগুলো কিন্তু ঘুরতে থাকে। আর তার পাশাপাশি থাকে বিড়াল, অনেকগুলো বিড়াল। যদি সম্ভব হয় তোমাদের মাঝে বিড়ালগুলো সব একদিন তুলে শেয়ার করব। আর পাশাপাশি তোমরা তো আমার গ্রাম অনেকবারই দেখেছো, যেহেতু আমি বাড়ির আশেপাশে দিয়ে ভিডিও করি তাই তো ওই সব ভিডিও বারবার চলে আসে, কারণ ক্যামেরা অন করলে তো আমার বাড়ির আশেপাশেই। এরপরে দেখো কাঁচা ধান ছিঁড়ে নিয়ে এসে আমার ভাইয়ের ছেলে আমাকে দিয়ে বলতেছিল, যাক ফুপু তুমি এগুলা ভিডিও করো। তারপরে দেখো এগুলা তোমাদের মাঝে একটু কাঁচা ধান শেয়ার করে দিলাম। যদিও পুরা ক্ষেতের ভিডিও করেছি সেটা হয়তো তোমাদের মাঝে অন্যভাবে শেয়ার করছি, ধান ওইভাবে শেয়ার করা হয় নাই। যদি থাকে তাহলে আরেকদিন শেয়ার করব। এই ধানগুলা কিন্তু এখন পাকার টাইম হয়ে গেছে। এরপরে দেখো এই যে আম ভর্তা করেছিল ওই পুকুর পার বসেই আমাকে কিন্তু একটু দিয়েছিল। আমিও তো বেশি টক খাইতে পারি না, তারপরও আমাকে দিয়েছিল, খেয়ে নিয়েছিলাম একটুখানি, যেহেতু অনেক বেশি গরম, টক খেতে তো ভালোই লাগে। এরপরে দেখো এই ধানগুলা পরে অবশ্য আমি রাগ করছি যে আর ছিঁড়ো না বাবা, পরে আর ছেড়ে নাই। এই ধানগুলা কিন্তু এখনো পাকে নাই বা ধানের ভিতরে কিছু আসে নাই, খালি একদম খালি। এগুলো ছিঁড়ে নিয়ে আসছে, পরে না করাতে বুঝাইয়ে বলাতে আর কিন্তু ছেড়ে নাই। এভাবে কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করে ফেলেছি, এমনকি 200-র উপরে 230-40টা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করে ফেলেছি। তোমরা আমাকে সত্যি অনেক ভালোবাসো, সেজন্য আসলেই আমি কৃতজ্ঞ। আর এরপরে দেখো এই যে এই রাওয়াটা, এরকম বড় রাওয়া আমাদেরকে কিন্তু খাওয়াইয়েছিল পিঠা দিয়া। তারপরে দেখো এর সাথে থাকবে একটা কালো মুরগি। এই রাওয়াটা বাড়িটা দাপাইয়ে বেড়ায়, এটা একটা মোরগ। এই মোরগটা আসলেই দেখার মতন। এই মোরগটা সবগুলা মুরগিকে ধাওয়াই বেড়ায়। আর এই যে দেখো মুরগির খোপ, মুরগির ঘর যেটাকে বলে। এই যে দেখো এই যে কালো মুরগিটা আসতেছে ওই রাওয়াটার কাছে। এরপরে দেখবা একটা গলায় ফসম ছাড়া মুরগি, তারপরে দেখবা কতগুলা বাচ্চা। এই তো এভাবেই কিন্তু তোমাদের মাঝে আমি চলে এসেছি আজকে মুরগির ছানাপোনা, হাঁসের ছানাপোনা নিয়ে। বড় হাঁস, ছোট হাঁস, বড় মুরগি, ছোট মুরগি, এগুলো নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদের হয়তো আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিও, আমাকে একটা কমেন্ট করেই যাইও। ন্যাচারালি কথাবার্তা ছাড়া আসলে ভিডিও করতে আমার ভালো লাগে না, আমি ন্যাচারালি কথাবার্তাই বলবো। আমি কিন্তু তোমাদের মাঝে পুতুল সেজে আসি নাই, আর পুতুল সেজে থাকারও আমার ইচ্ছা নাই। আমি যেমন এমনটাই তোমাদের মাঝে শেয়ার করতে চাই। আমার গ্রামের বাড়ি যেমন আমি ওরকমই শেয়ার করতে চাই, আমার পরিপাটি করে শেয়ার করার কোনো ইচ্ছা নাই। তাহলে তো আর আমার স্মৃতি হইল না, তাহলে তো আর আমার লাইফে কি হইল সেটা হইল না। আমি বাস্তবমুখী কথা বলতেও পছন্দ করি, বাস্তবটা দেখাইতেও ভালোবাসি। এরপরে দেখো আমি তোমাদের মাঝে আরও হয়তো অন্য রকমের কোনো ভিডিও নিয়ে আসবো। আর এরকম সবারই কিন্তু মুরগির জন্য পানি এবং খাবার অল টাইম থাকে। নিজেদের বাচ্চাদের জন্য খেয়াল রাখুক না রাখুক, কিন্তু এই মুরগি, হাঁস মুরগির যে মালিক পালে, যেসব মালিকরা পালে, তারা কিন্তু এরকম খাবার প্লেটে রাখে এবং পানিও প্লেটে রাখে। যদিও আমাদের বাড়ির চারপাশে কোনো পানির সমস্যা নাই, চৈত্র মাসের দিনও আমাদের পানির কষ্ট হয় না। আমাদের বাড়িটা আসলেই শান্তিপ্রিয় একটা বাড়ি, কিন্তু কিছু মানুষ আছে তাদের জন্য শান্তি একবার বিনাশ হয়ে যায়।
যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হইল মানুষের জন্য কিন্তু শান্তি নষ্ট হয়, আর ন্যাচারালি কথাবার্তা না থাকলে ভিডিও আসলে ভালো লাগে না। আমি কি ঠিক বলছি পরাণের ভাই বোন? তোমরা কমেন্টে জানাবা। আমি তোমাদের মাঝে বাস্তবমুখী কথাবার্তা বলি, বাস্তবমুখীটা দেখাইতে চাই, কিন্তু সবটা পারি না। তার কারণ বিবেকে কেন জানি বাধা দেয় যে এটা তো একটা সোশ্যাল মিডিয়া। অরিজিনালি যেসব ঘটনা ঘটে সেগুলো যদি তোমাদের মাঝে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে জীবনে কতটা কষ্ট থাকে, জীবনে কতটা আনন্দ থাকে, জীবনে কতটা কষ্ট উপভোগ করে সামনে এগিয়ে আসতে হয়। এই তো দেখো, আমার বাবাকে দেখেছি এতটাই সহ্য করতো, যেটা এখন বুঝি যে বাবা কিভাবে করতো। এই যে দেখো হাঁস মুরগি দিয়ে আজকের ভিডিও, সেটা কিন্তু তোমাদেরকে আমি অনেকবার বললাম, তোমরা কিছু মনে করবা না। আর এই যে দেখো কত জাতের হাঁস মুরগি যে আছে আমাদের বাড়িতে, কত জাতের হাঁস মুরগি। ওই যেগুলা দেখলা ওগুলো কিন্তু রাজা হাঁস, এটা কিন্তু চীনা হাঁস, পাতি হাঁস আছে, সব ধরনের হাঁসই কিন্তু আমাদের বাড়িতে আছে। মুরগিও আছে, যেমন কল্লায় মানে গলায় যেটাকে বলে ফসম নাই, আবার এমনিও আছে, আবার ঝুটালা আছে, অনেক ধরনের মুরগি। সবটা তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ সব সময় আসলে ক্যামেরা অন রাখি নাই। যে সময় যেটা মনে কইছে সেই সময় সেটা করছি, হাঁটছি আর একটু করছি। অনেক গরম ছিল গ্রামের বাড়ি, এখন যেমন গরম এর থেকেও গরম বেশি লাগতো। আর এরপরে দেখো আমার বাচ্চাটা, এই বাচ্চাটাকে এত পছন্দ করছে যে একবার হাতে নিয়ে বসেছিল, আর হাতে নিয়ে যেহেতু বসেছিল আমিও একটু ভিডিও করে নিলাম। বাচ্চাটা কিন্তু খুব কিউট ছিল, কিউট না বলো পরাণের ভাই বোন? বাচ্চাটা অনেক কিউট। এই যে দেখো, তোমাদের মাঝে কথা বলতে বলতে আমার ভিডিওটা একেবারে শেষের প্রান্তে। তোমরা আমাকে অনেক ভালোবাসা, আরও ভালোবাসা দিবা। মনিটাইজেশন হইলে তোমাদের মাঝে অবশ্যই একদিন শেয়ার করে দেব, তবে আমার মনে হয় না খুব বেশি দেরি হবে। আর আমি যেহেতু একই ভিডিও বারবার দেই, হয়তো ইউটিউব এগুলা খেয়াল করে, যেমন আমি গ্রামের একই ভিডিও হয়তো বারবার দিয়েছি, অথবা আমার কোনো গানের সমস্যা ছিল এই জন্য হয়তো আমাকে নাও দিতে পারে। আমি অবশ্য জানি না, আমার যা ভালো লাগে তাই তো শেয়ার করি, ইউটিউব কী করবে সেটা পরে দেখা যাবে। এই যে দেখো মুরগির ঘরটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কমেন্টে জানাবা যে আমাদের গ্রামের চুলাগুলা কেমন হয়েছে। আমাদের গ্রামের চুলা এরকম করে বানায়, এখন কিন্তু চুলার কোনো নাক পৈরান নাই। আগে চুলার শির হইতো, বলতো চুলার সাথে নাকের অনেক অনেক কুসংস্কার ছিল, এখন এসব কিছু নাই, আর এইসব ওনাদের পালনও করা লাগে না। আর খাঁচার ভিতরে দেখো মুরগির বাচ্চা এভাবে আটকাই রাখে, কারণ বড় মুরগিগুলো আর বিড়ালগুলো কিন্তু কামড়াই নিয়ে নেয়। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখা গেল, দেখতেই তো পাইলা যে এরকম সবার ঘরের দরজায় কিন্তু এরকম মুরগি থাকে, এরকম একটা খাঁচা থাকে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার পরাণের ভাই বোন দেখতে আসো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তার কারণ এগুলা তোমাদের সকলের জীবনেই কিন্তু কম বেশি স্মৃতি আছে, কম বেশি হাঁস মুরগি সকলের বাবা মা পালে, আর সকলেরই কিন্তু এই হাঁস মুরগির যত্ন নেওয়া লাগে। সন্ধ্যা হইলে মুরগির খুব লাগাও, সন্ধ্যা হইলে মুরগি কোথায় গেল দেখো, সন্ধ্যা হইলে হাঁস কোথায় গেল দেখো, চিল্লা চিল্লির একটা ধুম পড়ে যায়। যেমন গরু বাঁধা, ছাগল বাঁধা, হাঁস মুরগি ঘরে তোলা, নিজেদের হাত পাও ধোয়া, এগুলো কিন্তু রেগুলারের কাজ থাকতো গ্রামের বাড়ি যখন ছিলাম। এখন তো আর সেটা লাগে না, এখন তো সব কিছু ঘরের ভিতরে। গ্রামেও কিন্তু এখন ঘরের ভিতরে অনেক কিছু হয়ে গেছে, তবে আমার ভাই এখনও কইরা পারে নাই, করবে হয়তো আস্তে আস্তে, যেহেতু তার ছেলে মেয়ে সব ছোট ছোট, তার তো মেয়ে নাই, খালি ছেলে। আর এই যে দেখো এগুলা, ওই যে আমি কিন্তু তোমাদের মাঝে সকালের ভিডিও বেশি শেয়ার করছি, আর দুপুরে ভাইয়ের ছেলেরা গোসল করছে সেটা। এরপরে দেখো ফিরে এসেছি আমাদের ঢাকা শহরের আকাশ মেঘলা, সেই আকাশটা তোমাদের মাঝে, সকালের আকাশটা কেমন মেঘলা সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। অনেক দিন পরে আমি আমার ছাদে দাঁড়িয়ে আমাদের শহরের আকাশটা দেখিয়ে দিলাম, সাথে শহরটাকেও দেখিয়ে দিলাম। ছাদ থেকে শহরটা এরকম লাগে, একদম ভোরের
ভোরের আকাশ, ভোরের শহর কেমন লাগছে অবশ্যই জানাবা আমাকে কমেন্টে। আর তোমরা যারা দেশের বাহির থেকে দেখো তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি, কারণ তোমরা গ্রামকে, দেশকে, দেশের মানুষকে সবাইকে তোমরা অনেক মিস করো। কিন্তু যখন গ্রামে আসবা, দেশে আসবা, তখন কিন্তু আবার এইসব মানুষের কালচার, কথাবার্তা এগুলো তোমাদের ভালো লাগবে না। প্রথম প্রথম কয়দিন ভাল লাগবে, তারপরে কিন্তু ভাল লাগবে না। যেমন আমি গ্রামে গেলে মানুষের কথা আমার সহ্যই হয় না, মনে চায় আমি একা একটু ঘুরতে পারতাম, একা একটু কথা না বইলে কারোর সাথে থাকতে পারতাম, এরকম মনে হয় ঢাকা থেকে গ্রামে গেলে। আমি জানি না কেন আমার এরকম হয়, তোমাদের এরকম হয় কি না আমাকে কমেন্টে জানাবা। আর এরপরে আমার হাজবেন্ড কিন্তু আবারও একটা নতুন ফুলের গাছ নিয়ে এসেছে, যেটা তোমাদের মাঝে শেয়ার করতে গিয়ে পুরা ছাদ বাগানটাই শেয়ার করে দিলাম। আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলা মরিচ আছে, বেগুন আছে, পেয়ারা আছে, তারপরে মাশাল্লাহ অনেক মরিচের ফুল এসেছে গাছে। আর ওই যে নতুন ফুল গাছটা, এই যে দেখো, এটা নতুন ফুল গাছ নিয়ে এসেছে। আর এরপরে দেখো আমার মরিচ গাছে কত রকমের ফুল আসছে, আর কত ফুল আসছে মাশাল্লাহ। এগুলা যদি হয় তাহলে আমার অনেকগুলা মরিচ হবে। দেখো প্রতিটা ডগায় ডগায় ফুল এসেছে, এত ফুল কেন এসেছে আমি জানি না, তবে এত ফুল যদি মরিচ হয় তাহলে মাশাল্লাহ অনেক হবে। আর এই যে দেখো আরও কিছু কিছু গাছ দেখছো তো, অনেক গাছ কিন্তু অ্যাড করতেছে, প্রতিদিনই একটা না একটা নতুন গাছ নিয়ে এসে হাজির হয় সে। আর আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে না খেয়ে রেখে সেই গাছপালা কেনে। তোমাদেরকে বুঝাইতে পারলাম কথা? তোমাদের সংসারে এরকম হয় কি না কমেন্টে জানাবা। তোমাদের মাঝ থেকে হয়তো এই মুহূর্তেই আমি বিদায় নেব, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। পরবর্তীতে অনেক রকমের কথা নিয়েও হাজির হব। আমার কথার ভিতরে অনেক ভুল থাকতে পারে, এবং আমি যখন তোমাদেরকে কমেন্ট করি একটা চাপ দিতে গিয়ে হয়তো আর একটা উঠে যায়, সেভাবেই আমি তোমাদেরকে কমেন্টটা ছেড়ে দেই। তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কমেন্টে যদি একটা অক্ষর ভুল হয় তার মানে এই নয় যে কেউ একজন এরকম ইচ্ছা করে করেছে বা সে মূর্খ। এটা বলার আসলে কোনো দরকার নাই, এটা বোঝানোরও কোনো দরকার নেই। তার কারণ বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু ইংরেজিও অনেকটাই বলতে পারে, ভুল বলুক আর যা বলুক, আর বাংলায় তো কথা বলতেই পারে। তবে অন্য কোনো কান্ট্রি কিন্তু আমাদের বাংলা কথা বলতে পারবে না, বুঝতেও পারবে না। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।